বাংলাদেশের পুরান ঢাকার গ্যান্ডারি এলাকায় একটি ছেলে বসবাস করত। তার নাম ছিল মোহাম্মদ আল আমিন। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ক্রিকেটার হবে। তার যখন 10 বছর, সে তার বাবা মার কাছে অনুরোধ করলো সে ক্রিকেট প্র্যাকটিসে ভর্তি হবে। তাদের ওখানে মাঠ ছিল, দুপখোলা মাঠ। সে দুপখোলা মাঠে ক্রিকেট প্র্যাকটিস করায়, তো সে সেখানে ভর্তি হওয়ার জন্য তার বাবা মার কাছে অনুরোধ করলো। তখন তার বাবা মা তাকে দুপখোলা ক্রিকেট প্র্যাকটিসে ভর্তি করালো। সে অনেক খুশি হলো, খুশিতে সে লাফালাফি করলো। সে ক্রিকেট খুবই ভালো খেলতো, তার কয়েকজন বন্ধু হলো। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, সে এখনও ক্রিকেট প্র্যাকটিস করছে। সে ক্রিকেট দুর্দান্ত খেলে, তার কোচ তার অনেক সুনাম করেছে। তার কোচ বলেছে ক্রিকেট একাডেমির মধ্যে সে এখন সব থেকে সেরা ব্যাটসম্যান। তাদের সাথে খেলা পড়ল মিরপুর ক্রিকেট একাডেমির সাথে। ওই খেলার মধ্যে মিরপুর ক্রিকেট একাডেমি রান করলো, অনেক রান করলো। 50 ওভারের খেলার মধ্যে তারা রান করলো 268। আলামিনদের টিম ছিল ভালো, কিন্তু তাদের টিমের থেকে একটু কম ভালো। দুপখোলা ক্রিকেট একাডেমির রান ছিল তখন 40 রান মাত্র। তখন নামলো আল আমিন। আলামিন রান করছে হালকা হালকা, 4 মারছে, ছক্কা মারছে, কিন্তু তাদের রান বাড়ছে, কিন্তু উইকেটও পড়ে যাচ্ছে। আলামিনের রান যখন 52, তখন তাদের রান হলো গিয়ে 152 রান ছিল দুপখোলা একাডেমির। তাদের লাগতো 60 বলে 100 রান। আলামিনরা সেই ম্যাচটি জিতলো মিরপুরের সাথে। সেই ম্যাচে আলামিন রান করলো 96 রান। তারা সবাই উদযাপন করছে এবং আলামিন শুকরিয়া আদায় করলো আল্লাহর কাছে। আলামিন কি পরবর্তীতে ক্রিকেটার হতে পারবে নাকি পারবে না, সেটি আপনাদের কাছে প্রশ্ন রইল। এবং আপনারা যদি এর দ্বিতীয় পার্ট চান, তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে এর দ্বিতীয় পার্ট আনবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।